এবং এই নামটা শুনলেও সবার শরীরের ভিতরে একটা আগুন জ্বলে ওঠে। সৎ অফিসার যদি বাহিনীতে থাকে তারা কখনোই আপনাকে স্বৈরাচারী হয়ে উঠতে দিবে না। বিডিআর যেটা কথাটা সেটা হলো বাংলাদেশ রাইফেলস, এটার মানে এটা হলো একটা স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এটা জড়িত। স্বাধীনতা সার্বভৌমত্বের পরে এই দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে এইটা শেখ মুজিবুর রহমান, তৎকালীন সময় প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, উনি এই নামটা দিয়েছিলেন এবং সেটা এই দেশের পতাকার সাথে, দেশের মানচিত্রের সাথে সব কিছু থেকে মিলিয়ে এই নামটা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে এবং এই নামটা শুনলেও সবার শরীরের ভিতরে একটা আগুন জ্বলে ওঠে, স্পিরিট চলে আসে। এই নামের ভিতরে একটা গর্ব আছে, একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইন্ডিয়ার যে প্রেসক্রিপশনে এই নামটাকে বদলিয়ে বর্ডার গার্ড করা হয়েছে। গার্ড এটা তো একটা সাধারণত বাংলাদেশে অনেক গার্ড কোম্পানি আছে যেগুলোর নাম আছে অমুক গার্ড, তমুক গার্ড। হ্যাঁ, আপনারা জানেন ভালোভাবে। সেই গার্ড কোম্পানির নাম এখানে হতেই পারে না, নট এলাও। এটা বাংলাদেশ একটা বাহিনী, এটা একটা আধা সামরিক বাহিনী। একমাত্র সেনাবাহিনীর বড় বড় অস্ত্র ছাড়া সব অস্ত্র এই বাহিনীর সদস্যরা চালাইতে পারে এবং তাদের এখতিয়ার দেওয়া হয়। তো সেক্ষেত্রে এটা একটা বাহিনী, এই বাহিনীটাকে গার্ডে পরিণত করা হয়েছে। আমরা এই জন্য আমাদের প্রাণের, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি যে তারা এই বাহিনীর নামটা আবার বাংলাদেশ রাইফেলস শুনতে চায়। এটা হলো আমাদের আর কি। এই জন্য আমরা এটাকে চাই। তৎকালীন সরকার সে ক্ষমতায় উঠে ক্ষমতা টিকানোর জন্য সর্বপ্রথম সে বাংলাদেশের যে সেনাবাহিনীর যে সদস্যগুলো আছে তারা সবাই ছিলেন, সবাই সৎ এবং এমন দলের তারা সমর্থিত ছিলেন, যে কারণে তারা মনে করেন যে এই দেশটাকে তারা এইভাবে চালাইতে পারতো না। 15 বছর তারা এই সেনাবাহিনীর সদস্যকে হত্যা করেছেন এবং এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে তারা আপনার এই আমাদের এই বাহিনীকে ক্ষতিগ্রস্ত করার পরে তারা আপনার এই কি বলে এইটার আপনার এই ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করেছে এবং এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা এই প্রেসক্রিপশন হাতে নিয়েছে। কারণ সৎ অফিসার যদি বাহিনীতে থাকে তারা কখনোই আপনাকে স্বৈরাচারী হয়ে উঠতে দিবে না। সৎ অফিসার যদি বাহিনীতে থাকে তারা কখনোই আপনাকে দেশের জনগণের প্রতি অন্যায় করতে দিবে না। তারা অবশ্যই তখন বিদ্রোহ করে বসবে, নাহলে তারা তাদের মতন ব্যবস্থা তারা গ্রহণ করবে যাতে তারা ওই অবস্থায় না যেতে পারে। এই জন্য তারা এই বাহিনীর প্রথমত তারাই সদস্যদেরকে হত্যা করেছে, 57 জন অফিসারকে। পরবর্তীতে তারা বিভিন্নভাবে বিভিন্ন সুতায় এই বাহিনীর সৎ ব্রিলিয়ান্ট অফিসারদেরকে সাজা দিয়েছে, জেল খাটিয়েছে। এতে করে কি হয়েছে, পরবর্তীতে যারা সৎ ছিলেন তারা আর সেভাবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করার সুযোগ পান নাই। আওয়ামী লীগ সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সে আজকে এই অবস্থার সৃষ্টি করেছেন এবং তার বলির পাঠা হিসেবে আমাদেরকে বলির পাঠা বানিয়েছেন এবং আমরা সেই বলির পাঠা হিসেবে এখনও ভুক্তভোগী এবং আমরা আছি। আমাদের এখনও প্রত্যেকটা মানুষের জীবন এলোমেলো হয়ে গেছে।